ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সুপারস্টারের তকমা নিয়ে পাবলিকরা নিচ্ছে মজা, হচ্ছে ব্যাপক হাসাহাসি। কিন্তু কে দিল এই তকমা সেইটা জানলে হাসাহাসি বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড তানজিয়া জামান মিথিলা দেশি লোকে দূর পুরাই ফাটিয়ে। এদিকে কলকাতার নায়িকা কৌশানী পানিতে ছড়ালো উত্তাপ। ফাইনালি থাকছে ঋতুপর্ণা সেনগুপ্তা শুটিং করতে গিয়ে হাঁটু জলে পড়লো বিপাকে। প্রথমে আসি মুশফিক আর ফারহানের কাছে। তো মুশফিক আর ফারহানের তো ব্যাপক ফ্যানবেস, নাটকের ভিউজও আসে অনেক। সম্প্রতি একটা নাটকে তাকে তকমা দেওয়া হয় সুপারস্টারের, যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। যে নাটকের একটা পোস্টার ভাইরাল হয় যেখানে লেখা সুপারস্টার মুশফিক আর ফারহান। তো এটা নিয়ে চলছে একটু বিতর্ক, কেউ কেউ এটা নিয়ে মজা নিচ্ছে, অনেকে বলছে ছোট পর্দায় আবার কিসের সুপারস্টার রে ভাই। কেউ কেউ আবার কটাক্ষ করে এমন কথা বলছে যে ওভার অ্যাক্টিং এর ঠালায় ওর নাটকই দেখা যায় না, আর ও আবার কিসের সুপারস্টার। তো এরকমই কথাবার্তা বলার পর কেউ কেউ আবার বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে বলছে যে হ্যাঁ, বড় পর্দায় সাকিব খান সুপারস্টার আর ছোট পর্দায় মুশফিক আর ফারহান। মানে মোট কথা বিষয়টার সাথে অনেকে সহমত পোষণ করছে, অনেকে আবার দ্বিমত পোষণ করছে। কেউ কেউ আবার গঠনমূলক সমালোচনা করে এমনও বলছে যে আসলে মুশফিকের ভার্সেটিলিটি আছে, ভালো অ্যাক্টিং করার পোটেনশিয়ালিটি আছে, তবে সে যদি আরো ভালো স্ক্রিপ্ট চুজ করে তাহলে অনেক দূর এগিয়ে যাবে। তবে কেউ কেউ আবার এই কথা বলছে তাকে হয়তো সুপারস্টার বলা হচ্ছে তার নাটকের মিলিয়ন মিলিয়ন ভিউজের জন্য। এখন বিষয়টা হলো সেই সুপারস্টারের তকমা কিন্তু মুশফিক আর ফারহানকে মিডিয়ার কেউ দেয়নি। ইনফ্যাক্ট মাস্তান নাটকের পরিচালক রুবেল আনুশ নিজেও পোস্টারে লিখেনি। যে পোস্টারের ছবি ভাইরাল হয়েছে সেটা ছিল আসলে একজন ভক্তের বানানো ফ্যানমেড পোস্টার, যেটা পরিচালক রুবেল আনুশ তার প্রোফাইলে শেয়ার করেছে। জাস্ট এটাই। এদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 এর তানজিয়া জামান মিথিলাকে তো প্রায় ওয়েস্টার্ন গেটআপেই দেখা যায়, যা নিয়ে অনেকে প্রশংসা করে, অনেকে আবার বাঙালি মেয়ে হয়ে এমন ড্রেস পরে নিয়ে নানা রকমের সমালোচনাও করে। কিন্তু এবার তাকে দেখা গেল পুরাই ফাটাফাটি দেশি লুকে, পুরাই হুশ উড়িয়ে দিচ্ছেন তার এই পোজে। লাল শাড়িতে তার এই ফটোশুটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ কেউ বলছে ওমা, স্বর্গ থেকে পরি নামলো কখন। কিন্তু কিছু দুষ্ট যুবক আবার বলছে তাদের নাকি আজ রাতের আরামের ঘুমটাই নাকি হারাম হয়ে গেল। তবে যাই হোক, অনেকে আবার সমালোচনা করছে এই বলে যে দেশি লুক তো দিলেন ঠিকই, কিন্তু দেশিটা থাকলো আর কই। যাই হোক, আপনাদের কেমন লাগছে? এদিকে আবার টলিউড পাড়ার কৌশানী পুরাই গরম করে দিচ্ছেন জল। তার এই ভিডিও দেখে অনেকের হৃদয়ে পানি পানি হয়ে যাচ্ছে, অনেকেই অনেক প্রশংসা করছেন। কিন্তু কিছু কিছু দুষ্ট নেটিজন আবার বলছে যে কৌশানী মনে হয় গরমটা একদম নিতেই পারছে না। আহারে বেচারি, কারো কারো কাছে আবার কৌশানীর এই গেটআপটা মোটেও ভালো লাগেনি। এক নেটিজন তো কৌশানীকে পুরাই মাঝারি মানের মডেলই বলে দিলেন। যাই হোক, কৌশানীকে ভালো লাগছে না খারাপ, সেটা ভালো মন্দের বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। ফাইনালি চলে আসি ঋতুপর্ণা সেনগুপ্তার কাছে। রিসেন্টলি টলিউড নায়িকা ঋতুপর্ণার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল, যেখানে দেখা যায় তিনি বৃষ্টিতে জমে যাওয়া হাঁটু জল পেরিয়ে পৌঁছাচ্ছেন শুটিং স্পটে। পানি যাতে জামায় না লাগে তার জন্য খুব সাবধানে জামা উঠে নিলেন হাঁটুর উপরে। যাই হোক, ঋতুপর্ণার এই ভিডিও দেখে তো তার প্রশংসায় পুরাই ফেটে যাচ্ছে তার ভক্তরা। অনেকে বলছে এটা হলো কাজের প্রতি ডেডিকেশন। কেউ কেউ এই জেনারেশনের অ্যাক্টরদের উপদেশ দিয়ে বলছেন ঋতুপর্ণার কাছ থেকে কিছু শেখা উচিত তাদের। এত বড় সেলিব্রিটি হয়েও কোনো অহংকার নেই, বৃষ্টির জমা এই ময়লা কাদা পানি পেরিয়ে যাচ্ছেন শুটিং করতে। যাই হোক, এই ব্যাপারে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।